আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি তোমাদের দোয়ায়। আজ আমি তোমাদেরকে মাংস রান্না করে দেখাবো। তাই এখানে আমি আধা কিলো মাংস নিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এই মাংসটা রান্না করতে আমি দুটো বড় বড় সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাকেও কেটে নিয়েছি। আর 4টে পেঁয়াজ নিয়ে মোটা মোটা করে কেটে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, কাঁচা লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর তেল দিয়ে হাত দিয়ে মাংসটাকে আমি মেখে নিলাম। মেখে নেওয়ার পর আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি মাংসটাকে ওভেনের মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে ঢেলে মাংসটাকে আবার কিছুক্ষণের মতো ফুটিয়ে নিলাম। এই মাংসটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে রান্না করব। তাই এখানে আমি নিয়েছি আমি হাফ কাপ দুধ আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিলাম। নেওয়ার পর আমি দুধটা দেখুন মাংসতে দেবো, এক হাতে ঢালবো আর খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব। কারণ না নাড়াচাড়া করলে দলা পেকে যাবে, ওই জন্যে অনবরত নাড়তে হবে। এরপরে আমি এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি সস, গ্রিন চিলি সস দিচ্ছি, আর দিচ্ছি অল্প পরিমাণ সয়া সস। আর এখানে আমি দিচ্ছি টমেটো সস। দেওয়ার পর এখানে আমি বেশিক্ষণ জাল করব না। সস দেওয়ার পর জাল করলে স্বাদটা নষ্ট হয়ে যায়। এরপরে আমি ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা ভাজা জিরে। আমার মাংসটা রান্না হয়ে গেছে, আমি মাংসটা নামিয়ে নিয়েছি। এরপরে পরিবেশন করব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। মাংসটা এতটাই টেস্টি হয় যে খাসির মাংসর থেকেও দারুণ লাগে খেতে। তোমরা এইভাবে বানিয়ে নাও, তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে জানিও।